আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো আছি। অনেক ভালো? হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো। কি বলেন, হঠাৎ করে এত ভালো হয়ে গেলেন? আচ্ছা ঠিক আছে, এইখানে আসার আগে জি আপনার কি কি সমস্যাগুলো ছিল আমাকে একটু কাইন্ডলি মানে বলেন যে আমার এই সমস্যা ছিল, এরপর আমি আরেকটা প্রশ্ন করব। স্যার, এখানে আসার আগে আমার সমস্যা ছিল, আমার মাথা ব্যথা হতো অনেক। আচ্ছা, আমার মনে করেন এমন দিন যেত 2 বার প্যারাসিটামল খাইতে হতো। খাইতে হইতো? খাইতেন? হ্যাঁ, না খাইলে মাথা ঠিক থাকতো না। আর বুঝছি। একটা তো খাইতে খাওয়াই লাগতো, না খেলে মাথা ব্যথা যেত না, খুব মাথা ব্যথা হইতো। আর গ্যাস্ট্রিক, আজকে 20 বছর যাবত আমি গ্যাস্ট্রিকের ওষুধ খাইতেছি, কিন্তু আমার গ্যাস্ট্রিক ভালো হচ্ছে। আরেকটা হচ্ছে হরমোনের সমস্যা। ওইটা আপনি আমাকে বলছেন। হ্যাঁ হ্যাঁ, হরমোনের সমস্যা 2-3 বছর যাবত আমি বাংলাদেশে চিকিৎসা করছি, ভালো হয়নি। কিন্তু ওই যে তারপরে একজন বললো যে হোমিওপ্যাথি খাইয়া দেখতে পারো। তাই আপনার এখানে আসার আগ পর্যন্ত আমি হোমিওপ্যাথি খাইছি, আসার আগের দিন পর্যন্ত। ওটা বন্ধ করলে আমার সমস্যাটা দেখা দেয়, বুঝছি। আর খাইলে আবার একটু ঠিক থাকে, কিন্তু আমি কোনো উপকার পাইনি। এখানে আসার পরে 2টা ওজন থেরাপি দেওয়ার পরেই আমার শরীর হালকা হয়ে গেছে। আচ্ছা, আপনি কি হোমিওপ্যাথি কি এখানে আসার পরে কন্টিনিউ করছেন না করেন? না, এখানে আসার পরে আমাকে আমার হাজবেন্ড বলছে যে এটা টোটাল বন্ধ করে দাও। ওকে, ভেরি গুড। কেন স্যার এখানে আসার পরে কোনো ওষুধ চলবে না। ইয়েস। তো এখন আপনার এই 3টা মেজর যে মানে বড় বড় সমস্যা, মনে করেন মাথা ব্যথা, হজমের প্রবলেম, গ্যাস্ট্রিক যেটা আপনি বলতেছেন, এবং হরমোনাল ইমব্যালেন্স, এই 3টার মধ্যে আজকে 2 সপ্তাহ ট্রিটমেন্টের পরে আপনার কি পরিবর্তন আসছে? কোন কোন আপনার মেজর সমস্যাগুলো রয়ে গেছে, আর কোনটা অলরেডি মনে করতেছি যে না? মাথা ব্যথা তো স্যার আসার 2 দিন পরেই 2টা চলে গেছে। হ্যাঁ, এরপর আর মাথা ব্যথা খুব একটা? আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক নাই। আছে, ওকে। আর হরমোনের সমস্যা যেটা, সেটাও স্যার 2 দিন পরেই চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ এখন ওটার কোনো অনুভব করতে পারছি না, নাই দরকার, আলহামদুলিল্লাহ। আর গ্যাস্ট্রিকেরটা স্যার মাঝে মাঝে এখন একটু হয়। হয়। কিন্তু এটা আপনি বলছেন সময় লাগবে। সময় লাগবে, একটা কেন সময় অনেক লাগবে। দিন যাবত তো। ইয়েস, আর অনেক গ্যাস্ট্রিক ওষুধ খাইছেন। গ্যাস্ট্রিক 20 বছর স্যার, তাও 3 বেলা 2 বেলা। জানি না তো, বুঝি নেই। আপনার দোষ না। তো আমি মনে করি সবচেয়ে বড় কথা যে আপনি তো বাসা পাকশাক করেন, তাই না? এখন এখানে দেখতেছেন যে কি খাচ্ছেন, মোটামুটি আমি দেখছি আপনি আসছেন যে কীভাবে পাকশাক করা হয়, কোন রাস্তা কোনটা মিস করায়, আপনি আমি দেখছি যে মাঝে মাঝে আসছেন এগুলা দেখার জন্য। তো আমি মনে করি যে আপনি অনেক কিছু এখন শিখে গেছেন এখান থেকে। কারণ অ্যাকচুয়ালি আমরা যদি ন্যাচারাল খাবারগুলা খাই এবং প্রকৃতির নিয়মগুলা ফলো করি, যে কোন খাবারের সাথে কোনটা মিক্স করতে হবে, কোন পাতিলে পাক করতে হবে, কতক্ষণ টেম্পারেচার পাক করার সময় ইউজ করতে হবে, কতক্ষণ মুখে রাখতে হবে, চিবাইতে হবে খাবারটা, বুঝছেন? এগুলো যদি আমরা একটা ফলো করি, আমাদের শরীরের আগে যদি খুব একটা ড্যামেজ না করে, খুব একটা ক্ষতি না করে থাকি, তো এইগুলা আস্তে 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 আপনার ঔষধ ছাড়াই, ডাক্তারের পরামর্শ ছাড়াই, কোনো টেস্ট ছাড়াই আপনি সুস্থ থাকবেন। এবং আমি যেটা মনে করি যে এখানে কিছু আপনি যোগা, আপনার যেটা কমফোর্টেবল, আপনার শরীর যেটা কমফোর্টেবল হয়, আপনার ডেইলি বুঝছেন এই এক্সারসাইজগুলো আপনাকে করতে হবে। বেশি দরকার নাই, আপনার কমফোর্টেবল, আপনার শরীর যতটুকু সহ্য করতে পারে, মনে করেন 5টা করলেন, 3টা করলেন বা 7টা করলেন, কিন্তু ডেইলি আপনাকে করতে হবে, এটা ইম্পর্টেন্ট জিনিস। আর দ্বিতীয় কথা, সুগার জাতীয় খাবার আপনি ট্রাই করবেন, যে কোনো খাবার হোক, মিষ্টি জাতীয় খাবার, এইটা আপনি খাবেন না। আমি আজকে আত্মীয় ভাইকে বলছি যে মাঝে মাঝে আপনি ট্রাই করবেন, মাসে একবার বা 2 মাসে একবার, ওই যে 10 দিনের কোকোক্যাটো ডায়েট, মনে আছে? আপনি যে নারিকেল তেল খাবার বেশি, বুঝছেন? অন্য খাবার খাবেন কিন্তু নারিকেল তেল, কিন্তু ভাত টাত এসব জিনিস মানে খাবেন। এটা ট্রাই করবেন, 3 মাস পরে পরে একবার একটা ট্রাই করলেন, এতে করে দেখবেন যে আপনার অনেক ফিল করবেন ভালো, এবং আপনার যে হরমোনাল ইমব্যালেন্স সেটাও ঠিক হয়ে যায়। অ্যাকচুয়ালি হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে, মানে আগে আমরা বুঝছেন অনেক বাজে খাবার খেয়েছি, বুঝছেন, এবং অনেক ওষুধ, বুঝছেন, এই ওষুধ থেকেও আপনার হরমোনাল ইমব্যালেন্স, গ্যাস্ট্রিক ঔষধ, এইটাও অলরেডি আপনার এই প্রবলেম সৃষ্টি করে। তো যেহেতু এখন ঔষধ বন্ধ করছেন, ওষুধ খাবেন না,
এবং আপনি যদি ব্যায়ামটা কন্টিনিউ করেন এবং ন্যাচারাল খাবার যেগুলো বাংলাদেশে আছে অ্যাভেলেবেল, বুঝছেন, আমি মনে করি আস্তে আস্তে দেখবেন মুখের টেস্ট চেঞ্জ হয়েছে, আপনার এগুলো ভালো লাগবে এবং বাইরের খাবার খুব একটা পছন্দ হবে না, খেয়াল করবেন যদি আবার কন্টিনিউ করেন এইটি। তো আমি মনে করি স্লিম হয়েছেন, তাই না? শরীরটা একটু পাতলা হয়েছে, তাই না? জি। আর আপনি ফিল করেন মানে মোর এনার্জেটিক। জি, দ্যাটস ইম্পর্টেন্ট। মানে যতদিন পর্যন্ত এনার্জি থাকবে শরীরে ততদিন সুস্থ। এনার্জি কমে যাবে, বুঝছেন, আবার মনে করবেন যে অসুস্থ হচ্ছেন। যদি খেয়াল করেন যে আপনার এনার্জি আবার চলে যাচ্ছে, মানে আপনি আবার অসুস্থ হচ্ছেন, এটা মনে রাখবেন। কিন্তু আপনি যদি এগুলা ফলো করেন, যে কয়দিন যা এখানে দেখছেন শিখছেন, এতে কন্টিনিউ করে আপনার শক্তি ডে বাই ডে বাড়বে, কমবে না, বুঝছেন তো? এটি আমি মনে করি আপনি কন্টিনিউ করবেন এবং ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। তো আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ স্যার, আমি একেবারে এখানে আসার পর প্র্যাকটিক্যাল যে জিনিসটা আপনার কাছ থেকে শিখছি, এটা ইনশাল্লাহ আশা করি যে মৌতের আগ পর্যন্ত আই এম ভেরি হ্যাপি। দিস রিয়েলি আই এম হ্যাপি। এটার সাথে মানে আপনারা যে মানে যে আদর ভালোবাসাটা দিয়েছেন স্যার, আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে কামিয়াবি করছে, আখিরাতে ইনশাআল্লাহ কামিয়াবি করবে ইনশাআল্লাহ। আপনার জন্য দোয়া থাকলো। শিবলু ভাই যে আমাদের যে স্বাস্থ্য ঠিক থাকে, কারণ আমাদের স্বাস্থ্য ঠিক না থাকে, বুঝছেন, তাহলে আমরা আপনাদের কিভাবে স্বাস্থ্য ঠিক করব? আমাদের সবারই দোয়া আছে স্যার আপনার সাথে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দিবে এবং সুস্থ রাখবে। আর শিবলু ভাই একটা মা যেরকম তার সন্তানদের খেয়াল রাখে, শিবলু ভাই আমাদের ওইভাবে খেয়াল রাখে। এই জন্য শিবলু ভাইয়ের উপর আমাদের অনেক দোয়া। থ্যাংক ইউ, ভালো থাকেন, সুস্থ থাকেন। ওয়ালাইকুম আসসালাম।